হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আমার মৌ মল্লিক সিম্পল লাইফস্টাইল পরিবারে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত, অনেক ভালোবাসা। আর দেখো, আজকে সানডে, আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। আর তোমাদেরকেও সেটা আমি শেয়ার করব। তোমরা থাম্বনেল দেখে যদিও বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, গেট অফ ইন্ডিয়া যাচ্ছি, মুম্বাইয়ের সবথেকে ফেমাস জায়গা গেটওয়ে অফ ইন্ডিয়া। তো ওখানেই যাচ্ছি আজকে ঘুরতে, আর তোমাদেরকে সমস্তটা শেয়ার করব। তোমরা যারা মুম্বাইয়ে থাকো তারা তো দেখে থাকবে, কিন্তু যারা মুম্বাইয়ের বাইরে থাকো, যারা ভাবছো মুম্বাইয়ে ঘুরতে আসবে, এই জায়গাটা কিন্তু মিস একদম করবে না। তো তার আগেই তোমাদেরকে আমি এর দর্শন করিয়ে দিচ্ছি, আমি ঘুরিয়ে দিচ্ছি, তোমাদেরকে দেখে খুব ভালো লাগবে আশা করি। আর দেখো, অটোতে বসে পড়েছি। অটো করে আগে স্টেশনে যাব, স্টেশন থেকে ট্রেনে উঠবো। ট্রেন থেকে, এখান থেকে ট্রেনেতে 1 ঘন্টা লাগে। তারপরে ট্রেন থেকে নেমে ওখানে আবার ট্যাক্সি করে একদম সিধে গেট অফ ইন্ডিয়া। তো বন্ধুরা দেখো, ট্রেনে উঠে পড়েছি। আর প্রচুর গরম, মানে সকালবেলা হলে কি হবে, এখন বাজে 11টা, কিন্তু এতটাই গরম, এতটাই গরম কি বলবো। আর রোদ্দুরের তাপ বুঝতেই পারছো, মানে এতটা, প্রত্যেকটা ভিডিওতেই আমি বলেছি যে এত গরম পড়েছে, এবারে কিছু বলার নেই। কিন্তু আর পুরো একদম স্নান টান করেই চাটা খেয়ে, সেরকম কিছু নাস্তা তো খাইনি, চাটা খেয়ে চা বিস্কুট খেয়েছি আর কি। তো বেরিয়ে পড়েছি। এত গরম লাগছে, এত গরম লাগছে, পুরো একদম ঘেমে স্নান করে গেছি পুরো। আর দেখো, এখনও এটা লোকাল ট্রেন, এখনও ছাড়েনি, সেই জন্য বসে আছি। এবার ছাড়বে 5 মিনিটের মধ্যেই। আর এত সানডে বলে তবু একটু ভিড়টা কম হয়েছে, বসতে জায়গা পেয়েছি, না হলে তো বসতে জায়গা পাওয়াও মুশকিল। আর দেখো, আমার ছেলেকে বলছি একটুখানি ভিডিও কর, ও সেই গেম খেলেই যাচ্ছে, গেম খেলেই যাচ্ছে। আর ভাবলাম একটুখানি, মানে ট্রেনেতে কি বলতো, আমাকে ঘুমোতে খুব ভালো লাগে, মানে একটু এসে হাওয়া লাগে, তো জানালা দিয়ে হাওয়া ঢোকে, আর পুরো একদম ফুরফুর ফুরফুর করে খুব সুন্দর, মানে একদম ঘুম, কি বলবো, একদম রিল্যাক্স রিল্যাক্স লাগে পুরো একদম। তো ভাবলাম একটু ঘুমোবো, কিন্তু না, তোমাদেরকে সবটুকু শেয়ার করব বলেছি, তো সেই জন্য তোমাদেরকে সবটুকু শেয়ার করব, একটুও কিছু মিস করব না। দেখো, ট্রেনে করে যাচ্ছি, তো হাওয়াটা লাগছে, তো ভালোই লাগছে। আর এই দেখো, ট্রেন থেকে নেমে এবার আমরা ভাবলাম যে ট্যাক্সি ধরবো, কিন্তু ট্যাক্সি ধরিনি, তো বাস ধরেছি, বাসে করেই যাচ্ছি। আর আশেপাশের দৃশ্যটা দেখো, খুবই ভালো লাগবে। আর আজকে সানডে বলে একটু দোকান টোকানগুলো বন্ধ আছে, না হলে মার্কেট পুরো একদম, মার্কেট খোলা থাকলে পুরো ভিড়ও থাকে। আর আজকে সানডে, সকাল সকাল বুঝতেই পারছো, সানডেতে ছুটির বাজার, তো সেই হিসাবে লোকজনও একটু রাস্তায় কম আছে, না হলে তো এই রাস্তাতেই প্রচুর প্রচুর ভিড় থাকে। আর মুম্বাই বলে না, মুম্বাই স্বপ্নের শহর, তো খালি তো থাকেই না, সব সময় ভিড়, কি রাত্রির, কি দিনের বেলা, কি সকালবেলা, কি দুপুরবেলা, মানে এখানের মানুষ সব সময় ব্যস্ত। আর এই দেখো, বাসে, এসি বাসে যদিও বসেছি, তো ভালোই লাগে গরমের মধ্যে, এই 5 মিনিটের জন্য একটু এসির হাওয়া, ঠান্ডা হাওয়া খেয়ে নিলাম, তো ভালোই লাগে। তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, আমরা এখন কিন্তু ডাইরেক্ট গেট অফ ইন্ডিয়া যাব না। আমার হাজব্যান্ডের এইখানে দোকান আছে, তো এখানে দোকানে 1 ঘন্টা মতো কাজ আছে, তো কাজ মিটিয়ে তারপরে লাঞ্চ করে তারপরে ওখানে যাব। আর মোটামুটি চলেই এসেছি। তো দেখতেই পাচ্ছ রোদ্দুরের এতটাই, আর দোকান টোকান সব বন্ধ, বললাম না, তো সেই জন্য একটু খালি খালিই লাগছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, দুপুরে লাঞ্চ টাঞ্চ সব করে তারপরে বেরোলাম। এই দেখো যাচ্ছি এবার। তো দেখো, সাইডে কত মার্কেট বসেছে, মানে গেট অফ ইন্ডিয়া যাওয়ার আগেতেই না, যে রোডটা পড়ে, অনেক প্রচুর মার্কেট বসে, মানে সমস্ত কিছু, জিন্স থেকে বলো, টপ থেকে বলো, শ্যুজ থেকে, A to Z তুমি সব কিছু খুঁজে পাবে। আর এখান থেকেই যখন আর কি আমরা কলকাতায় যাওয়ার জন্য ট্রেনে করে যাই, তো এখান থেকে অনেকে শপিং করে, কেননা শেষ মুহূর্তে বুঝতেই পারছো, যদি কিছু ভুলে যাওয়া হয় তো এখান থেকেও নিয়ে যেতে পারে। তো দেখো, রাস্তায় ট্রাফিকও হয়েছে, এখন বিকেল হয়ে গেছে, তো সেই জন্য সকালের থেকে কিন্তু রাস্তায় অনেকটা ভিড় বিকেলবেলা, কেননা বুঝতেই পারছো বিকেলবেলা একটু মানুষ ঘুরতে বেরোয়, আর ঘুরতে বেরোলে একটু দুপুর দুপুর বেরোনাই ভালো। দুপুর দুপুর মিনস ওই 4টে সাড়ে 4টের সময় বেরোনাই ভালো। রোদ্দুর যদিও থাকে, কিন্তু কি বলতো, রোদ্দুর পড়লে সে তো সন্ধেই হয়ে যাবে। আর 4টে 5টার সময় ঘুরতে না বেরোলে, সেই সন্ধেবেলা ঘুরতে বেরোলে আর কিছুই দেখা যায় না, ভালোও লাগে না। তো আমরা ট্যাক্সি করেই যাচ্ছি গেট অফ ইন্ডিয়া। তো ভাবলাম চলো রাস্তাটাও তোমাদেরকে শেয়ার করি, তোমরা যারা আসোনি, মুম্বাই দেখোনি, তো তাদের জন্য স্পেশাল, তাদের জন্য ভালো লাগবে। আর এই দেখো, সাইডে সাইডে কত বড় বড় ফোর্ট আছে, মানে হাইকোর্ট আছে। এই দেখো, এইগুলো সব মানে সাইডে সাইডে, আমি সব কিছু তোমাদেরকে একদম তাড়াহুড়ো করে চলে যাচ্ছে বলে সব কিছু আমি ডিটেলসে বলতে পারছি না, কিন্তু যতটা ক্যামেরায় বন্দি করতে পারলাম ততটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম। তো দেখতেই পাচ্ছ এইগুলো,
রাস্তার সাইডে দু সাইডে কত সুন্দর, মানে বিল্ডিংগুলো কত বড় বড়। আর মানে এখানে মনে হয় যে স্বপ্নের শহর তো স্বপ্নের শহর, মানে মুম্বাই বলে না স্বপ্নের নগরী, মানে স্বপ্নের নগরী। আর এইখানে দেখো একটা দোতলা বাস। দোতলা বাস তো আমরা আগেও দেখেছি, কিন্তু এটা ওপরের ছাদটা কিন্তু খোলা, খুব সুন্দর লাগে। আমি কিন্তু এখনও একবারও, মানে এতদিন হয়ে গেল আমার মুম্বাইয়ে আছি, আমি কিন্তু দোতলা বাস একবারও চাপিনি। খুব আফসোস, চাপার ইচ্ছা, মানে সেরকমভাবে কোথাও তো যাওয়া হয় না, না সেই হিসাবে চাপা হয় না। তো ট্যাক্সিতেই আজকে যেমন দেখো ট্যাক্সিতেই চলে যাচ্ছি, তো সেই হিসাবে। আর এটা কিন্তু মানে একদিকে যেমন মজা, একদিকে দেখো পুরো ওপরটা ছাদটা খোলা, তো সেই জন্য পুরো একদম কি বলবো, রোদ্দুরটা তো পড়বে। আর দেখো চলে এসেছি, কাছাকাছি চলে এসেছি। আর এখানে মিলিটারিদের পুরো এই যে বিল্ডিংগুলো সব দেখতে পাচ্ছ, এগুলো সব ফোর্ট এরিয়া, ঠিক আছে। আর এইটা দেখো সচিন তেন্ডুলকারের, এটা হচ্ছে তোমার হোটেল, সচিন তেন্ডুলকারের হোটেল। এটা ভালো করে দেখে নাও। আর তোমরা কিন্তু যারা আসবে তারা কিন্তু এইসব জায়গাগুলো একদম মিস করবে না, ঠিক আছে। আর এই দেখো আমরা চলে এসেছি গেট অফ ইন্ডিয়া, এবার ভেতরে ঢুকছি আমরা। দেখো দেখতে পাচ্ছ রাস্তায় কীরকম অল্প ভিড় ছিল, আর এইখানে দেখতে পাচ্ছ পুরো কত মানুষের ভিড়। আর রোজের রোজ মানে কি বলতো, এইখানে মানে নতুনত্ব মানুষ, নতুন নতুন মানুষ এখানে ঘুরতে আসে, কত দেশ থেকে, কত বাইরেকারের দেশ থেকেও এখানে মানুষ ঘুরতে আসে। শুধু যে তো যারা মুম্বাইয়ে থাকি তারা শুধু নয়, সব জায়গা থেকে মানুষ ঘুরতে আসে। আর এইটা শুধু আজকে তো অল্প ভিড়, এটা সব সময়ের জন্য এখানে খুব ভিড় থাকে। দেখো এখানে কত রোদ্দুর দেখতে পাচ্ছ, পুরো একদম রোদ। এখন 4টে বেজে গেছে, তবুও এত রোদ, 5টা বেজে গেছে, দেখেছো পুরো এত রোদ্দুর যে কি বলবো পুরো। তারপরে তোমাদেরকে পুরো চারিদিকটা দেখাচ্ছি, শুধু দেখতেই পাচ্ছ কিরকম রোদ। আর ভিড়টা দেখতে পাচ্ছ তোমরা, ভিড় দেখতে পাচ্ছ, প্রচুর ভিড়ও হয়েছে, কিন্তু রোদ্দুর বলে মানে কি বলবো আর কি। দেখো পুরো এখানে বোটের লাইন দেখেছো কিরকম, দেখো কত লাইন, দেখো পুরো এত লাইন না। তো আমরা আবার সাইডে চলে এলাম, দেখছি যদি চান্স পাই তাহলে লঞ্চে যাওয়ার ইচ্ছা আছে। কেননা এতটাই ভিড়, এতটাই লাইন হয়েছে, মানে সন্ধে হয়ে যাবে। আর সন্ধে হয়ে গেলে কি বলতো, বোর্ডে বসলে কোনো মজা নেই। তো বাইরের নাজারাটা একটু এই দেখতে পারলাম আর কি, যে রোদ্দুরেতে বেশি ভালো লাগে না সমুদ্রে, মানে বোটে চাপতে চারিদিকটা দেখা যায়। আর অন্ধকার হয়ে গেলে কি বলতো, অন্ধকারে দেখা যায় না। তো সেই হিসাবে তো দেখা যাক, লাইন তো লম্বা লাইন হয়েছে, যদি সুযোগ পাই তো তাহলে যাব, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। इमरजेंसी नंबर डायल कर दीजिए। প্রচুর লাইন, প্রচুর ভিড়, টিকিট খুব মুশকিল সে পেয়েছি টিকিট, ঠিক আছে। টিকিট পেয়েছি, আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আর দেখতেই পাচ্ছি পুরো বোটের জন্য ওয়েট করছি। বাবু কেমন লাগছে? হ্যাঁ, তো অনেক কষ্টে তোমরা দেখলে না কত লাইন ছিল, তো ভাগ্যক্রমে পেয়েছি। তো এখন দেখতেই পাচ্ছ পুরো একদম কাছাকাছি চলে এসেছি।
আর বন্ধুরা দেখো, এটা হচ্ছে গেট অফ ইন্ডিয়া। আর এইখানে দেখো এই সাইডেই তাজ হোটেল, আর এইটা হচ্ছে নতুন তাজ, আর পাশেরটা হচ্ছে পুরনো তাজ হোটেল। এই হোটেলেও কিন্তু আমি এসেছি আমার কাজের সূত্রেই, তো ওই ভিডিওটাও আমি আগে দিয়েছি, তোমরা যারা দেখোনি তারা দেখে নিতে পারো। আর এইটাকেই মানে গেটওয়ে অফ ইন্ডিয়া বলে। আর দিল্লিতে যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়া গেট। দুটোর মধ্যে কিন্তু তোমরা গোলমাল করে ফেলো না, এটা হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া। তো দেখতেই পাচ্ছ পুরো একদম কত ভিড়, আর বোটগুলো সব আছে, কিন্তু সবাই ওই যে আমরা যেমন আর কি ঘুরছি সেরকম আর কি ঘোরবার জন্য, বাকি পার্সোনাল বোটও আছে ছোট ছোট যেগুলো। আর এই লঞ্চে কিন্তু পার্টির জন্য বুক করতে পারে, অনেকে আছে না পার্টি বার্থডে পার্টি কোনো কিছু সেলিব্রেশন করার জন্যও কিন্তু এগুলো ভাড়াতে পাওয়া যায়, সেগুলো আলাদা আলাদা সব কিছু ডেকোরেশন করে সমস্ত কিছু মানে পাওয়া যায় আর কি। এই দেখো বোটে উঠে আর নিচেতেই বসেছি, ভাবলাম যে ওপরে যাব, কিন্তু ওপরে আর গেলাম না, তো নিচেতেই বসলাম। ওপরে রোদ্দুর আছে বলে গেলাম না, তো নিচেতেই বসে বসে ভাবলাম নিচে থেকেই ভালো করে তোমাদেরকে শেয়ার করব। আর এই দেখো পুরো আমার ছেলে তো মনে হয় ভয় পাচ্ছে, তো জানি না, চুপচাপ বসে আছে, কিছু বলছে না, ভাবছি ভয় লাগছে হয়তো জলেতে। তো আর এই দেখো পুরো একদম রোদ্দুরটা লাগছে, আমরা যেদিকে বসেছি সেদিকটা আবার রোদ্দুরটা লাগছে, ওই সাইডটায় বসলে ভালো হতো, একটু রোদ্দুরটা কম লাগতো। আর দেখো পুরো কত সুন্দর লাগছে না, পুরো একদম সমুদ্রের, কিন্তু এইটুকুই কম আধা ঘন্টার মধ্যেই আর কি ঘুরে চলে আসা যাবে, এইটুকুর মধ্যে যেন ভালো লাগে না, মনে হয় যে একটা দিন পুরো এরকম বোটে কিংবা দুটো দিন এই বোটে থাকবো, খুব মজা এসে যাবে, তাই না? তো দেখতে তো এত সুন্দর লাগছে, আর আমাকে তো খুবই ভালো লাগে সমুদ্র। তো বন্ধুরা আর কিছু এখন বলবো না, তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদেরকে খুব ভালো লাগবে। দেখো যারা তোমরা সমুদ্র দেখতে ভালোবাসো, সমুদ্র ভালোবাসো, তাদের জন্য কিন্তু খুবই ভালো লাগবে। তো সেই জন্য কথা না বলে তোমরাও একটু সমুদ্রের মানে মজা নাও, আমিও একটু দেখি, ঠিক আছে? তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে।
যেখান থেকে গেছিলাম সেখানেই আবার ফিরে যাচ্ছি। দেখো একদম কাছাকাছি তাজ হোটেলের কাছাকাছি চলে এসেছি। গেট অফ ইন্ডিয়া, এখান থেকেই আমরা বোটে চড়েছিলাম, তো আবার রিটার্ন চলেই এলাম। আর একটুখানি মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, কেননা এতক্ষণ ছিলাম, খুব ভালো লাগলো, আনন্দ লাগলো। দেখো মানে সমুদ্রের জলগুলো দেখে খুব সুন্দর একদম। আর মধ্যেখানে আমরা যাচ্ছি তো সমুদ্র দিয়ে হাওয়া আসছে, রোদ্দুর প্রচুর, কিন্তু কি বলতো এখানে হাওয়া আসছে এদিক ওদিক থেকে, হাওয়া প্রচুর, খুব ভালো লাগছে। আর রোদ্দুর তো প্রচুর আছে, কিন্তু কিছু করার নেই, কিন্তু এর এনজয়টা কিন্তু আলাদাই একদম, তাই না? তো বন্ধুরা দেখো খুব কাছাকাছি চলে এসেছি আমরা তো যেখান থেকে। আর এখানেই দেখো সামনাসামনি তাজ হোটেল, তাজের যে পুরনো আর নতুন দুটোই দেখতেই পাচ্ছ। এই দেখো নৌকা, আর অ্যাকচুয়ালি আমি কি বলতো ভিডিওটা করছি না, পুরো আমি রোদ্দুরে কিছু দেখতেই পাচ্ছি না, তোমাদেরকে যে ভালো করে আমি এক্সপ্লেন করবো না সেটাও আমি বুঝতেই পারছি না, বলতেই পারছি না। মানে রোদ্দুরে একদম আমার চোখ একদম পুরো আবছা, যতটুকু আমি বুঝতে পারছি ততটুকু তোমাদেরকে আমি শেয়ার করছি।
अरे हाँ ভালো করেই তুলছি, একদম অন্ধর মতো তুলছি। अरे वाह, এটা খুব সুন্দর লাগে। হ্যাঁ, আরে বাহ, বাবু দেখ ওই দিকেরটা দেখ। বাবু কোথায় গেল? বাবু কোথায় গেল? मेन कोर्स तो बनेगा ना दिन में, तो शाम के बाद অনেক তুলেছি। কত কাটকুট করতে হবে, আমার স্টোরেজ ফুল। দেখেছিস বাবু জলের কিরকম দেখ উছলাচ্ছে, দেখ পানি, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো। टाटा बाय। रुको टाटा बाय। ফেলে দে না, ওইখানটায় ক্যাচটা ফেলে দে। আর এই দেখো বোটে চাপা হয়ে গেল, ওপরে চলে এসেছি, নেমে পড়েছি। আর এই দেখো আরও ভিড় হয়ে গেছে, রোদ্দুরটা একটু কমেছে আর সবাই ফটো তুলছে। দেখো তাজের মানে এইখান সামনেটা থেকে ফটো তুললে, আমরাও আগে করেছি, বেশ তাজটা পিছনে আসবে, দেখতে ভালো লাগবে। তো যখন প্রথম আসতাম আমরাও আর কি এরকম ফটো তুলতাম, কিন্তু এখন আর সেই রকমভাবে ফটো তুলতে ইচ্ছা করে না। তো তোমাদেরকে শেয়ার করছি বলে ভিডিওটা করছি। আর দেখতেই পাচ্ছ সবাই মানে এখন তো, আগে তো শুধু ক্যামেরায় বন্দি করা হতো, এখন তো সবার কাছে স্মার্টফোন চলে এসেছে, যে যার মতো করে ফটো তুলছে। আর এখানে দেখো সাইডে একটা গাছ আছে, কত সুন্দর ফুল ফুটেছে। তো ভাবলাম চলো তোমাদেরকেও এটা কেন না শেয়ার করি। আর দেখো আমরা মোটামুটি হয়ে গেছে আমাদের সব কিছুই, তো বাইরে বেরিয়ে পড়ছি। তো বাইরে এবার বাড়ির পথে রওনা দেব। তো অনেক গরম লেগে গেছে, ভাবলাম কিছু একটা খাবো, তো কিছু আর খুঁজে পেলাম না কিছু খাবো বলে। তো ভাবছি আইসক্রিম খুঁজছি আর কি, গরমেতে যে একটু ঠান্ডা ঠান্ডা হলে বেশ ভালোই হয়। আর বন্ধুরা বলে রাখি, তোমাদের কিন্তু এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু একদম বলতে ভুলবে না, হ্যাঁ। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট প্রচুর 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 শেয়ার করবে। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ওটাও অল করে দেবে, কেননা এইরকম মজাদার মজাদার যখনই কোনো ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে, আর তোমরা তখনই আমার ভিডিও দেখতে পাবে। তো বন্ধুরা আর ভিডিওটা লম্বা করছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।